বুকের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়েছিলাম, খুঁজে নিও তুমি পড়ে নিও, খুব যতনে লিখেছিলাম। Dear student, I hope that all of you are well. All praises is only due to be Allah alone. I am pretty well. যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকসটি নিয়ে এখন আলোচনা করব সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, যেখানে তোমরা আনসার করতে হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই টপিকসটি থেকে অবশ্যই পরীক্ষায় আসবে। যারা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, আমি আশা করব ধারাবাহিকভাবে আমি আমার ইউটিউব চ্যানেল সামাদ স্টাডি এইচএসসি এবং ফেসবুক প্রোফাইল আব্দুল সামাদ আজাদ, এখানে প্রতিনিয়ত যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে যারা এসএসসি দিবেন এবং 9-10-এ যারা পড়েন তাদের অবশ্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রয়েছে, পরীক্ষায় আসে। তাই আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই কিছু না কিছু হলে উপকৃত হতে পারবে এবং যারা এইচএসসি পরীক্ষার্থী তারাও অবশ্যই উপকৃত হবে, অবশ্যই পরীক্ষায় কমন আসবে যদি ধারাবাহিকতা বজায় রেখে আমার ভিডিওগুলো দেখো, আমার ক্লাসগুলো দেখো। প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসিতে রয়েছে তাদের অবশ্যই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য। এবং যারা এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ ইন্টারমিডিয়েটে যারা পড়ো তাদের অবশ্যই ইংলিশ সেকেন্ড পেপার এবং আইসিটি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসে থাকে, সে সকল প্রশ্নগুলো নিয়ে আমি অবশ্যই চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে আপলোড করার। পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে বন্ধুদের দেখতে সাহায্য করবেন। প্রিয় শিক্ষার্থীরা, যে রুলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যদি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, যদি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ কি আগে বলে নিচ্ছি, টু প্লাস ভার্ব, অর্থাৎ একটা টু থাকবে এবং তারপর ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যেমন আমি একটি লিখে রেখেছি টু লিভ, এখানে লিভটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। যাই হোক, যদি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে নেওয়ার সময় তোমরা স দ্যাট বসাবে বা ইন অর্ডার দ্যাট বসাবে, তারপর সাবজেক্ট বসাবে, তারপর ক্যান, কুড, মে, মাইট বসাবে, তারপর ভার্ব বসাবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমরা ক্যান বা মে বসাবে সাবজেক্ট অনুসারে, আর যদি তোমার সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে তোমরা কুড বা মাইট বসাবে সেন্টেন্স অনুসারে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড বা এন্ডস বসবে যদি ইনফিনিটিভ থাকে। তাহলে আমরা দেখি কিভাবে। এখানে আমি একটি সিম্পল সেন্টেন্স লিখে রেখেছি, উই ইট টু লিভ, উই ইট টু লিভ। প্রিয় শিক্ষার্থীরা, আমার আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলে রেখেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে কী থাকে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনব। আমি আবারও বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজ থাকবে এবং দুটি ক্লোজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। অর্থাৎ আমরা ফার্স্ট অফ অল সিম্পল সেন্টেন্সটাকে চিন্তা করব দুটি ক্লোজে ভাগ করে নেওয়া এবং দুটি ক্লোজকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করব। এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্সও তোমার দুটি ক্লোজ থাকবে আর ক্লোজ দুটি কোঅর্ডিনেট কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর এগুলো দ্বারা যুক্ত থাকবে। যাই হোক, আমরা দেখি যে উই ইট টু লিভ এই সিম্পল সেন্টেন্সটাকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব।
যে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, এখানে সাবজেক্ট রয়েছে উই, তারপর ভার্ব বসাবো উই ইট। এখন আমাদের কাজ হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসানো, আমরা বসাবো সো দ্যাট। তারপর আবার আমরা সাবজেক্ট বসাবো, এখানে সাবজেক্ট রয়েছে উই, আমরা উই বসাবো আবার। তারপর আমরা বলেছিলাম যে সাবজেক্ট অনুসারে টেন্স অনুসারে ক্যান, কুড, মে, মাইট বসাতে হবে। তো এখানে সাবজেক্ট রয়েছে উইর সাথে আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে ইট বারবার প্রেজেন্ট ফর্ম, আমরা এখানে বসাবো ক্যান, উই ক্যান। তারপর ভার্ব বসাবো, এখানে ভার্ব রয়েছে লিভ। তাহলে উই ইট টু লিভ, এই সেন্টেন্সটার কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যদি ওই সিম্পল সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে নেই, তাহলে কি করব? দুটি ক্লোজ তৈরি করব এবং দুটি ক্লোজকে কোঅর্ডিনেট কনজাংশন এন্ড বাট অর দ্বারা আমরা বিভক্ত করব। তাহলে আমরা যদি লিখি উই ইট, এখন আমরা বসাতে পারি যে এন্ড বা এন্ড সো, আমি লিখব এন্ড সো, তারপর আমরা উই লিখবো, আবার সাবজেক্ট বসাবো উই বসাবো আবার, তারপর আমরা বসাবো ভার্ব, এখানে ভার্ব রয়েছে লিভ। অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়ায় উই ইট অ্যান্ড সো উই লিভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, টু প্লাস ভার্ব থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে নেওয়ার সময় আমরা সো দ্যাট বসাবো সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এন্ড সো বসাবো কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, এই চেঞ্জিং সেন্টেন্স খুব সহজে শিখতে হলে অবশ্যই তোমাদেরকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। কারণ তুমি একটা সেন্টেন্স দেখা মাত্র অবশ্যই বুঝতে পারতে হবে যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে রয়েছে, সিম্পলে, কমপ্লেক্সে নাকি কম্পাউন্ডে। তাই অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলোতে অবশ্যই আমি আলোচনা করেছি সিম্পল সেন্টেন্স তুমি কিভাবে দেখা মাত্রই চিনতে পারবে, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তুমি দেখা মাত্রই চিনতে পারবে। তাই আমার ভিডিওগুলো দেখবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো যে কিভাবে ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা হয়। তো শিক্ষার্থীরা, যদি আমার এই ভিডিও ক্লাস দেখে একটু হলেও তুমি উপকৃত হয়ে থাকো, তাহলে আমার ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং আমার ইউটিউব চ্যানেল সামাদ স্টাডি এইচএসসি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, এবং ফেসবুক প্রোফাইল আব্দুল সামাদ আজাদ প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো যখনই আমি আপলোড করি সাথে সাথে যেন তোমার কাছে গিয়ে পৌঁছে এবং তা থেকে তুমি একটু হলেও উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।